ময়মনসিংহের ত্রিশালে যাতায়াতের রাস্তা না দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ। ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বলু চেয়ারম্যানের বাড়ি হতে মঠবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে ব্যক্তিগত দখলে চলে যাওয়ায় সাধারণ জনগণের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তাটি ব্যবহার করে কৃষি পণ্য পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং অন্যান্য জরুরি কাজে। অথচ বর্তমানে রাস্তাটি জবরদখলে অবৈধভাবে সংকুচিত করে ফেলা হয়েছে। সরজমিনে দিকে জানা যায়, মোহাম্মদ আব্দুর রশিদ ও তার পুত্র নাজমুল কবির উজ্জ্বল কৌশলে ওই জোরপূর্বক রাস্তার একটি বড় অংশ নিজের জমির সঙ্গে একত্রিত করে নিয়ে এবং দখল করে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য উসমান গনি এই অন্যায়ের দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও তার বাধার উপেক্ষা করে তারা জোরপূর্বক রাস্তার উপর জিআই তারের বেড়া দিয়ে চলাচলে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বাধা দেওয়ায় মেম্বার সহ সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি দমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার পার্শ্ববর্তী পরিবেশ বান্ধব গাছপালাও কেটে নিয়ে গেছে ভূমিদস্যুরা, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত এই রাস্তার দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বন্ধ এখন যাদের জমি তারাই বন্ধ করছে। যাদের জমি আছে ওই সাইড দিয়ে তারাই বন্ধ করছে, নাহলে এই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে নেই, এটা তো দেখতেই পাচ্ছি। তো বিষয় হয়, নিজের বাজারের কাট নিজের করতে হয়, তারপরে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, তারা এই যে যাইতে পারে না, মেঘ বৃষ্টি হইলে কাদা হয়, যাইতে পারে না। এই রাস্তাটা ঠিক করার জন্য সরকারের কাছে আবেদন করি আমরা, যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন ঠিক হয়, বাচ্চা কাচ্চা যেন আসা যাওয়া করতে পারে। শুধু রাস্তা যাইতে পারি না, স্কুলে যাইতে আমার কষ্ট, স্কুলে যাইতে পারি না। রাস্তা আগে ভালো ছিল, মানে গাড়ি যাতায়াত করার এরকম রাস্তা দিচ্ছিল, পরে আর মানে যাকে জমি আর কি, পরে তারাই সব রাস্তা কাটে ফেলছে। সরকারের কাছে আমাদের আবেদন যে এই রাস্তাটা যদি ভালো করে দেয়। এই রাস্তাটা 10 জনের দরকার, এই রাস্তাটা দরকার, এই রাস্তাটা যাতে খুলে দেওয়া হয়। এটা রাস্তাটা খুব সুন্দর ছিল, ভ্যান গাড়ি বা এমনি। এখানে পরিবার আছে 14টা পরিবার, 2 ফুট হইতে পারে বা 2-2.5 ফুট হইতে পারে। কষ্ট হয় এখানে, বাচ্চা কাচ্চা গেলে স্কুলে দেখা গেছে যে বই খাতা লয়ে পড়া যায়, এখানে সমস্যা হয় যে ডাবল গোসলের পরে যাইতে হয় স্কুলে। আমাদের আকুল আবেদন সকলেরই, আমগর এখানে পুরুষ মানুষ থাকে না, যাতে এটা সরকারিকরণ করে রাস্তাটা আমগর খুলে দেওয়া হয়।